আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, তো ভিডিওটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটা অনুরোধ রইল। এটা দেখেন আমার পার্সিয়ান বিড়াল, দেখছেন বিড়ালটা মাশাআল্লাহ কত সুন্দর। পিকু 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 না, এখন কোনো দিকে তাকাবে না, দেখি। ওর চোখ অসাধারণ সুন্দর, হ্যাঁ খুবই মায়াবী। আর এই হলো আমার দেশি বিড়াল পুষি। পুষিকে তো সবাই মোটামুটি চেনেন। তো দেখেন ওরা কি খাচ্ছে। আমরা কালকে একটা দাওয়াতে গেছিলাম, সেখানে আমরা অনেক ভালো মন্দ খেয়েছি। ওদের জন্য অবশিষ্ট অনেক কিছু খাবারে নিয়ে আসছি, বিশেষ করে হাড় কাটা কোটা এগুলো। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ, পার্সিয়ান বিড়ালকে কাটাকুটা খাওয়ান, অযত্ন করেন না। কখনো অযত্ন করেন, এদেরকে আমি অনেক যত্ন করি, অনেক ভালোবাসি। হ্যাঁ, আর ঢাকা শহরে আমি অনেককে বিড়াল পালতে দেখছি যে এরা 6 মাসও একবার গোসল করে না। এদের প্রত্যেক 15 দিন পরে পরে গোসল করানো হয়, কারণ আমি নামাজ কালাম পড়ি, এরা সারাক্ষণ আমার গায়ে গায়ে ঘোরাঘুরি করে। এদের পবিত্র থাকা খুব দরকার। এটা ছেলে বিড়াল, এটা মেয়ে বিড়াল। তো যাই হোক, কথায় আসি, কাজের কথায়। এই যে কাটাকুটা খাচ্ছে, এরা খুব মজা করে খাচ্ছে, এনজয় করে খাচ্ছে, কিন্তু হ্যাঁ দুইজনেই খাচ্ছে। এমনিতেই পুষির খাবার পিকু খাবে, কিন্তু পিকুর খাবার কখনো পুষি খাবে না, কারণ পিকুর জন্য আলাদা করে মাংস রান্না করা হয়, আর ওর জন্য আলাদা করে ইলিশ মাছ রান্না করা হয়। হ্যাঁ, তো আজকে দেখেন এই জিনিসটা ওরা খুব মজা করে খাচ্ছে, কারণ একসঙ্গে মিক্স করাই আছে, মাংসের অংশ আছে, মাছের অংশ আছে। তো এদেরকে আমি কিন্তু ছোটবেলা থেকেই পালছি একদম, কিন্তু এই ট্রেনিংটা দিছি। আর আমি বড় থেকে আনছি, কিন্তু তারপর আনার পরে আমার এখানে পরিস্থিতির সাথে সে যাতে মিলে যাইতে পারে, আমি তাকে সেইভাবেই ট্রেনিং করাচ্ছি। আর সেইভাবেই সে কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। অলমোস্ট প্রায় 1 বছর হয়ে গেল পিকু আমার বাসায় আসছে। প্রায় 7-8 মাস এরকম হয়েছে মেবি। তো যাই হোক, সে কিন্তু ঢাকা থেকে আসছে, একটা বড়লোক ফ্যামিলি থেকে, যেখানে শুধু ভিআইপি খাবারই খাইছে। তো আনার পরে আলহামদুলিল্লাহ আমি আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করে যেভাবে মানিয়ে নিতে হয়, সেটা আমি তাকে শিখাই ফেলছি। এখন কিন্তু সে সেইভাবে, দেখেন এই যে, হ্যাঁ কখনো শেষে শুনিলে আমাকে হাড়গোড় খেতে হবে। তার মানে তাদের জন্য যে আমি মাছ মাংস রান্না করি না, এই যে দেখেন রান্না করা, এটা হলো পিকুর মাংস, মুরগি মাংস, কলিজা গিলা এগুলো রান্না করা। আর এটা হয়েছে গিয়ে আমাদের পুষির। এই যে দেখেন, একটু দেখাই। এখন খাওয়া যাবে না, এখন খাওয়া যাবে না। এই যে পুষির জন্য ইলিশ মাছ রান্না করে রাখছি। এই যে এই যে পুষির ইলিশ মাছ রান্না করা। তো এখন ভিডিওটা আমি কেন করলাম সেটা আমি একটু বলি। এই যে দেখেন যে বন্যায় কত এলাকা ডুবে গেল, ভেসে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, কত মানুষ, কত বড় লোক ফ্যামিলি আছে না, এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী এইসব জায়গা দিয়া, তারাও তো এরকম বিড়াল পালে, অনেকেই পালে। তো দেখেন তাদের নিজেদেরই কোনো থাকার স্থান নাই, কি খাবে তার কোনো ঠিকানা নাই। সেখানে তারা একটা বিড়ালকে কি করবে, কিভাবে খাওয়াবে, কোলে করে আদর করে করে কতক্ষণ রাখবে। তো তখন তারা যে খাবারটুকু খাইলো, ওখান থেকে একটু খাবার যদি বিড়ালকে খাওয়া শিখায়, বিড়ালও খাইলো, তাহলে কি দুই জাতের প্রাণী একসঙ্গে বেঁচে যাওয়া সম্ভব? আর যেগুলো ভেসে গেছে তো গেছে। তো যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমি আমার বিড়ালকেই ট্রেনিং দিয়েছি। তারা খাচ্ছে, এবং তারা কিন্তু সুন্দর শুকনা মুড়িও খায়। এই বন্যার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ত্রাণে দেখবেন যে শুকনা মুড়ির দেওয়া হয়েছে। এখন বিড়াল তো মুড়ি খায় না, তাহলে বিড়াল তো না খেয়ে মারা যাবে। আপনি এই পানির মধ্যে কোথায় পাবেন বিড়ালের জন্য খাবার বলেন? মাংস, মাছ আপনি নিজেই তো খেতে পান না। তো যার জন্য উচিত, হ্যাঁ, পরিস্থিতির মোকাবেলা যেমন আমাদের সন্তানদের আমরা ট্রেনিং দিই, সন্তানদের ওইভাবে করে বেড়ে তুলি যে যাতে যে কোনো পরিস্থিতিতে তারা ডাল ভাতও খেয়ে বড় হইতে পারে, মাছ মাংস খেয়েও বড় হইতে পারে, কোরমা পোলাও খেতে পারে। তো আপনার বাসায় যে আপনি পশু প্রাণী পালেন যেগুলা, হ্যাঁ বিশেষ করে বিড়ালটা খুবই আদরের হয়, সবারই খুব আদর হয়। এমন বাসা আছে যারা সন্তানের চেয়েও বেশি আদর করে, যেমন আমিও অনেক আদর করি। হ্যাঁ, তো এই জন্য আমি দেখেন একে বড় অবস্থায় আনছি, আর একে আনছি খুব ছোটোবেলা থেকে। কিন্তু তারপরে এই পুষি কিন্তু অনেক নটখটি আছে, ও কিন্তু অনেক খাবার খায় না। যেমন পিকুর মাংস ও ছুঁয়েও দেখবে না, পিকুর মাংস রাইখে দিল ও ছুঁবেও না, এরকম অবস্থা। কিন্তু সেখানে এখন দেখেন সে মোটামুটি যে হাড়গোড় খাচ্ছে, সব কিছুই খাচ্ছে, খাবে। লাস্টে আমি ভিডিওটা আবার দেখাবো আপনাদের যে এরা কি পরিমাণ খাইছে আর কতটা পরিমাণ আছে। একদম খুবই সামান্য, যেটা ওটা চাবাইতে পারবেন ওইটা থাকবে, আর নাহলে সব কিছু অনেক সুন্দর করে খাবে। দেখেন কটকট করে খাচ্ছে, কটকট করে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে।
তো আমি সবাইকে এটাই বলবো, যারা এই প্রাণীগুলো পালেন সবাই এইভাবে করে নিজের মতো করে নিজে বানায় নেন, যাতে ভবিষ্যতে কোনো বিপদে পড়লে এদেরকে আপনার ফেলে দিতে হয় না, যে এদের খাওয়াইতে পারতেছি না ফেলে দেই না। আদরের সন্তানকে কিভাবে ফেলে দিবেন বলেন? তো যাই হোক, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করে দিবেন। আর আমার চিন্তাধারাটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটা আমার অনুরোধ রইল। হ্যাঁ, আজকে এই বিপদের সময় যে যেখানে আছেন সবার জন্য দোয়া রইল। সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, হেফাজত করুক। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর উদ্যোগটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই জিনিসটা ট্রাই করবেন অবশ্যই। খুদা হাফেজ।